বিদেশিদের সামনে দেশের সম্মান ডোবালেন। বিশৃঙ্খলায় ক্ষুব্ধ রাষ্ট্রপতি, হাসিনাকে চ্যালেঞ্জ। রাষ্ট্রীয় অনুষ্ঠানে বিদেশিদের সামনে হঠাৎ ভুয়া ভুয়া স্লোগান, আর এতেই চরম ক্ষুব্ধ ও ব্যথিত হয়ে উঠলেন রাষ্ট্রপতি। তবে এই বিশৃঙ্খলার কড়া জবাব দেওয়ার পাশাপাশি তিনি এমন এক বজ্রহুঙ্কার দিলেন যা আক্ষরিক অর্থেই কাঁপিয়ে দিয়েছে ভারতে পালিয়ে থাকা স্বৈরাচারকে। 82 বছর বয়সী এই বীর মুক্তিযোদ্ধা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ডিসেম্বরে দেশে আসার হুমকি দিচ্ছেন। আসুন ইনশাল্লাহ রাজপথেই দেখা হবে। 71-এ রক্ত দিয়েছি, প্রয়োজনে দেশের জন্য 82 বছর বয়সে আরেকটা যুদ্ধ করব। বক্তব্যের মাঝখানে কিছু মানুষের ভুয়া ভুয়া স্লোগানে চরম ক্ষোভ ও হতাশা প্রকাশ করেন রাষ্ট্রপতি। তিনি আক্ষেপ করে বলেন, স্টেজে আসলে আপনারা ভুয়া ভুয়া করেন, রাষ্ট্রীয় অনুষ্ঠানে কি এগুলো মানায়? বিদেশিদের সামনে আজ যেভাবে নাস্তানাবুদ হলাম তা আমাকে গভীরভাবে ব্যথিত করেছে। তিনি এক রূঢ় সত্যের দিকে ইঙ্গিত করে বলেন, আজকের এই বিভাজন ও বিশৃঙ্খলার সবচেয়ে বেশি খুশি হবেন সেই ব্যক্তি যিনি পাশের দেশে ভারতে বসে আছেন। তার জন্য আজ অত্যন্ত আনন্দের একটি দিন। অর্থাৎ নিজেদের ভেতরের এই কোন্দল যে ফ্যাসিবাদের দোসরদেরই ফায়দা লুটতে সাহায্য করছে তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন তিনি। স্বৈরাচারী হাসিনাকে উদ্দেশ্য করে রাষ্ট্রপতি চরম ক্ষোভ উগরে দিয়ে বলেন, এত অন্যায়, অবিচার, গুম, মানি লন্ডারিং, হত্যা আর আয়না ঘরের পরও তাদের বিন্দুমাত্র লজ্জাবোধ নেই। উল্টো দম্ভ করে বলে ডিসেম্বর মাসে দেশে আসবে। আমরা অপেক্ষা করে আছি, আসেন দেশে। জুলাই গণঅভ্যুত্থানের বীর শহীদদের স্মরণ করে তিনি বলেন, আবু সাইদের মতো উদ্ধত সঙ্গীনের সামনে দুহাত তুলে দাঁড়াতে পারার মতো সাহসী নাগরিক পৃথিবীর খুব কম রাষ্ট্রেই আছে। তিনি জুলাই যোদ্ধাদের আশ্বস্ত করে বলেন, এই সরকার শহীদ ও আহতদের পরিবারের জন্য নিজেদের সর্বোচ্চটুকু উজাড় করে দেবে। দৃষ্টি হারানো ও পঙ্গু হয়ে যাওয়া যোদ্ধাদের সুস্থ করে তোলাই এই সরকারের সবচেয়ে পবিত্র দায়িত্ব। নির্বাচন ও গণতন্ত্র নিয়ে যারা ছিনিমিনি খেলছে তাদেরও কড়া ভাষায় সতর্ক করেন তিনি বলেন, যাদের জনগণের সামনে দাঁড়ানোর শক্তি বা অতীত নেই তারাই এখন নানা ধরনের তাত্ত্বিক সমাবেশ ঘটাচ্ছে। রাষ্ট্রপতির এই বজ্রকঠিন ভাষণ আজ প্রমাণ করে দিল, ফ্যাসিবাদের পতন হলেও তাদের ষড়যন্ত্র রুখতে এই জাতিকে ভেতরে বিভেদ ভুলে আরো ইস্পাত কঠিন ঐক্যের প্রমাণ দিতে হবে।